ইসলাম ক্ষমতাচ্যুত এই জন্য যেহেতু আপনি ফজর নামাজ পড়েন না সেই জন্য। ইসলাম ক্ষমতাচ্যুত এই জন্য যেহেতু আপনি মুসলমান হয়ে কোরআন বুঝেন না সেই জন্য। ইসলাম ক্ষমতাচ্যুত এই জন্য যেহেতু আপনি জিহাদ ছেড়ে দিয়েছেন, দাওয়াত ছেড়ে দিয়েছেন, আকীদা বুঝেন না। তো আপনি চাইতেছেন গণতন্ত্র, আবার স্বপ্ন দেখেন ইসলাম বিজয় হবে, এটা হলো নি। সিরত ছাড়া মুক্তি আছে আমাদের? আমরা বিজয় চাই কিনা? বিজয় চাই কিনা? আমরা বিজয় হতে চাই কিনা? তাহলে অবশ্যই কোন পথে হাঁটতে হবে? সিরতের পথে হাঁটতে হবে। তার জন্য ঘরে ঘরে কোরআনের আওয়াজ চালু করতে হবে, ঘরে ঘরে কোরআনের চর্চা করতে হবে, ফজর নামাজে মুসল্লি বাড়তে হবে। দাওয়া মুমিনকে বলবো, আপনারা সকালে কি করবেন? ফজর ক্যাম্পেইন করবেন। প্রথম যুদ্ধ শুরু হবে ফজর সালাত থেকে ইনশাআল্লাহ আজিজ। আমাদের এলাকার মহল্লার মসজিদগুলোকে মুসল্লি দিয়ে ভর্তি করতে হবে এবং প্রত্যেকটা মাদেরকে, বোনদেরকে, মেয়েদেরকে ফজর সময় ডেকে দিতে হবে। ফজর আমরা জাগবো ইনশাআল্লাহ, আরেকদিন দুপুরে গিয়ে, রাত্রে গিয়ে এবং আসর সময় গিয়ে বাইতুল মুকাদ্দাস বা বাবরি মসজিদে পৌঁছে যাবো আমরা ইনশাআল্লাহ আজিজ। এমন এক ইসলাম আগামীতে রাজনৈতিকভাবে, সামরিকভাবে সারা দুনিয়াতে বিজয় হবে, এটা আশা করা যায় কিনা? যায় কিনা? একমাত্র ইসলাম ধর্ম পৃথিবীতে প্রায় ১৫০০ বছরের মতো কাছাকাছি সময় এই দুনিয়াকে শাসন করেছে। মানব জাতির ইতিহাসে এত লম্বা সময় কোন রাজা, কোন বাদশা, কোন কেউ আর দুনিয়াকে এত লম্বা শাসন করতে পারে নাই। সর্বোচ্চ বেশির চেয়ে বেশি ২০০ বছর, ২৫০ বছর এরকম রাজত্ব করেছে, কিন্তু লম্বা সময় ইসলাম ছাড়া এরকম কেউ দুনিয়াতে দীর্ঘ সময় পর্যন্ত টিকে থাকে নাই। সুতরাং এই ইসলাম আবার বিজয়ী হবে, এটা আল্লাহ রাসূলের ঘোষণা। হাদিস শরীফে পরিষ্কারভাবে রয়েছে, আল্লাহ ইউলকিল ইসলাম বিজারানিহি ফিল আরদি। ওট যখন আরাম করে তখন তার গর্দানটা ভেঙে ফেলে দেয়। ইসলাম, আল্লাহ রাসূল বলেন, মসজিদ থেকে মাগরিব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম তার গর্দানকে ফেলে দিবে, একেবারে বিস্তীর্ণ জায়গায় শুধু ইসলাম আর ইসলাম থাকবে, আর কিচ্ছু থাকবে না। এবং এই বিজয়ী ইসলাম যে হবে, এটা বিশ্বাস করা, এটা আমাদের আকীদার অংশ। এটা কোনো আশাবাদ না। হিন্দুরা আশা দেখে যে গ্রেট ইন্ডিয়া হবে, বৃহত্তর হিন্দুস্তান প্রতিষ্ঠা হবে, এটা স্বপ্ন, এটা দুঃস্বপ্ন, এটা কল্পনা। ইসরায়েল স্বপ্ন দেখে গ্রেট ইসরায়েল কায়েম হবে, এটাও একটা দুঃস্বপ্ন, কল্পনা। আর আমরা মুসলমানরা স্বপ্ন দেখি যে সারা দুনিয়াতে খেলাফত কায়েম হবে, এটা স্বপ্ন নয়, দুঃস্বপ্ন নয়, কল্পনা নয়, এটা আমার আকীদা, এটা আমার বিশ্বাস, এটা আমার। তাহলে আপনি বলতে পারেন ইসলাম এখন ক্ষমতাচ্যুত কি জন্য? ইসলাম ক্ষমতাচ্যুত এই জন্য যেহেতু আপনি ফজর নামাজ পড়েন না সেই জন্য। ইসলাম ক্ষমতাচ্যুত এই জন্য যেহেতু আপনি মুসলমান হয়ে কোরআন বুঝেন না সেই জন্য। ইসলাম ক্ষমতাচ্যুত এই জন্য যেহেতু আপনি জিহাদ ছেড়ে দিয়েছেন, দাওয়াত ছেড়ে দিয়েছেন, আকীদা বুঝেন না। আপনি গণতন্ত্রকে পছন্দ, আপনি চাইতেছেন গণতন্ত্র, আবার স্বপ্ন দেখেন ইসলাম বিজয় হবে, এটা হলো নি। কাজ করি পাশ্চাত্যের পদ্ধতিতে, আবার স্বপ্ন দেখি ইসলামের বিজয়ের। এই জন্য আমরা ইসলাম বিজয়কে দেখতে পারি না। রাত অনেক হয়ে গেছে, বৃষ্টি পড়তেছে সম্ভবত, আমি আর কথা দীর্ঘায়িত করবো না। আমার ভাইয়েরা, আমার আপনার শপথ হবে আল্লাহ রাসূলের সিরতকে আমরা জাগ্রত করার চেষ্টা করবো।